একটা মেয়ে তখনই সুখী যখন তার জামাই ভালো হয়, আর জামাই যদি ভালো না হয় তাহলে এই সংসারে থেকে তার নরকের মতো মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে শুনে মনটা আমার অনেক খারাপ হয়ে গেছে। আমার বোন কখনো আমাদের কাছে শেয়ার করে নাই। আর বিয়ের পর হচ্ছে ওর জামাই অনেক ভালো ছিল, কারণ কেউ বুঝতে পারে নাই কখনো। বোনটা আমার জামাইকে অনেক বিশ্বাস করতো, আর এটাই স্বাভাবিক। আমরা বাঙালি মেয়েরা অল্পতে ছেলেদেরকে বিশ্বাস করি। শ্বশুর বলেন শাশুড়ি বলেন যতই খারাপ হোক না যতই ভালো হোক না ওটাতে কিছুই ম্যাটার করে না। আসলে জামাই যদি খারাপ হয় একটা মেয়ে বেঁচে থাকে হারাম করে দেওয়া, আবার জামাই যদি ভালো হয় একটা মেয়ের সুখের আর কোনো সীমানা থাকে না। ওর একটা বাচ্চাও আছে, বাচ্চারও কোনো খোঁজ খবর নেয় না। যাই হোক, এদিকে ওর কথা শুনতে শুনতে আসলে আমার অনেক খারাপ লাগছিল। তো আমার রান্নারও টাইম হয়ে গেছে। আমি বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছি। এগুলো হচ্ছে কাতল মাছ। আর কাতল মাছটা আমার বড় বড় অনেক পছন্দ। আমি ফ্রিজ করে কেটে এগুলো ফ্রিজে রেখে দিব। আপনাদের কার কার কাতল মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার হচ্ছে অন্যদিকে রান্নারও টাইম হয়ে গেছে, তো ফ্রাই দুপুর হয়ে গেছে, রান্না বান্না করতে হবে। তো কথাগুলো শুনে আসলে খারাপ লাগছিল। যাই হোক, মেয়েরা সবসময় ছেলেদেরকে বিশ্বাস করে এবং কি ঠকো, আর জামাইকে তো বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক। পানি দিয়ে মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি। আর তার কথাগুলো শুনে এতটা খারাপ লাগছে যে আমার রান্নার কথাই ভুলে গেছি। যাই হোক, এখানে হচ্ছে আমার সবকিছু আগে থেকে রেডি আছে। আর এখানে আলু সিদ্ধ করেছিল, তো সেগুলো আমি হলুদ মরিচ লবণ দিয়ে সাথে টমেটো দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মাছ ভাজি করে ফেললাম, খুব একটা টাইম লাগবে না। তো একটু বাগার দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেললাম। এদিকে অনেক গরম পড়তেছে, মাঝের মধ্যে আসলে মন চায় একটু ভর্তা খাওয়ার জন্য, টাইমের অভাবে অনেক সময় বানানো হয় না। তো আজকে হচ্ছে আমার বাসায় যেহেতু পেয়ারা আছে, আমি এটা সালাতের মেশিন দিয়ে এগুলো ছোট করে কেটে নিলাম। আর হচ্ছে সাথে আচার আর মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালো। আর মাঝের মধ্যে এমন ভর্তা আসলে ভালো লাগে, তো আমি হচ্ছে হাতে মেখে এগুলো খেলাম। যাই হোক, ভালোই লাগলো। তো অন্যদিকে হচ্ছে দুপুরের জন্য দুইটা ডিমও বাজি করতেছি। ডিমগুলো পিস পিস করে রেখে দিব, দুপুরে খাবো। তো সে আর এদিকে যেহেতু আমরা বেগুনটা অনেক পছন্দ করি, বেগুনের ভর্তা, সেই জন্য হচ্ছে আমি কটা বেগুন কাটলাম। আর বেগুনের মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে একটা ফ্যানের মধ্যে তেল দিয়ে ভালো করে বসিয়ে দিলাম এটা। তো এটা দিয়ে আজকে ভর্তা বানাবো। আর ভর্তা হলে একটু বেশি ভাত খাওয়া যায়। আমরা বেশিরভাগ টাইমে বেগুনের ভর্তা করি। আর বেগুনের আর সপ্তাহে 2-3 বার হলো আমরা বেগুন ভর্তা খাই। কে কে আমাদের মতো সপ্তাহে একবার হলো খান বলেন তো? আমরা কিন্তু অনেক পছন্দ করি। এই তো আমার বেগুন গুলো বাজি হয়ে গেল। আমরা অনেকেই আছি যে মনে করি বেগুন খেলে শুধু চুলকায়, না এমনটা কিন্তু একদমই ভুল ধারণা। শুধু বেগুনে যে চুলকানে বে অ্যালার্জি হবে এমন কিন্তু না, খাবারও অনেক সময় অ্যালার্জি নাও থাকতে পারে। যাই হোক, এক একজনের শরীরের এক এক অবস্থা। তো এখন হচ্ছে আমি কয়েক পিস রসুন আর হচ্ছে সাথে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিলাম, ভালো করে বেজে নিতেছি এগুলো। আর রসুনটা দিয়ে আর বেগুনের ভর্তার মধ্যে অনেক সুন্দর একটা গ্রাম আসে। তো আমার বেগুনগুলো হয়ে গেছে, এখানে আমি রসুন পেঁয়াজ আর হচ্ছে মরিচ দিয়ে ভালো করে মেখে ভর্তাটা করে নিলাম। তো আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।